وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ইসলামে যাকাতের ফজিলত শুনুন। যাকাত শব্দের অভিধানিক অর্থ বৃদ্ধি, উন্নতি। যাকাত শব্দের অভিধানিক আরেকটি অর্থ হয় তাতিহির, যার বাংলা অনুবাদ পবিত্র করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস এর 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها, অর্থাৎ সে নিশ্চিত সফল হয়েছে যে তার নফসকে পবিত্র করেছে। যাকাতের কারণে সম্পদ বৃদ্ধি পায়, তাই যাকাতকে যাকাত বলা হয়। যাকাতের কারণে নেকিও বর্ধিত হয়। আরেকটি কারণ হলো যাকাত নফসকে কৃপণতার ন্যায় বদ অভ্যাস থেকে পবিত্র করে। তাই অভিধানের দ্বিতীয় অর্থ শরঈ যাকাতে পাওয়া যায়। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সম্পদের ভেতর শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণকে যাকাত বলা হয়, যা বিশেষ শ্রেণী ও নির্দিষ্ট ক্ষেত্রে ব্যয় করতে হয়। জ্ঞাতব্য যে কোরআনুল আযীম, হাদিস শরীফ ও সুন্নাহ ও মুসলিম উম্মাহর ঐক্যমতে যাকাত ফরজ, এতে কারো দ্বিমত নেই। যাকাতের প্রতি উৎসাহ প্রদান ও যাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে এখন আপনারা শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানাল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র পরিশুদ্ধ করবে। তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয-যারিয়াত 15 হতে 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল
বিল্লাইলি মা ইয়াহজাউনা وبالأسحار هم يستغفرون وفي أموالهم حقا للسائلين والمحروم নিশ্চয় মুত্তাকিনরা থাকবে জান্নাত সমূহে ও জান্নাতারায় তাদের রব তাদের প্রতিপালক তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতিপূর্বে এরাই ছিল সৎকর্মশীল, রাতে সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো, আর রাতে শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকতো। সুবহানাল্লাহ। আর তাদের সম্পর্কে রয়েছে প্রার্থী ও বঞ্চিতের হক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা আত-তাওবা 34 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফিল নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা সোনা রূপা জমা করে রাখে অথচ তা আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে না, আপনি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ প্রদান করুন। কিয়ামত দিবসে ওই সোনা রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তা দ্বারা তাদের ললাটি পার্শ্ব পৃষ্ঠে সেকা দেওয়া হবে এবং বলা হবে, এ হলো তোমাদের সেই সকল ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রাখছো, সুতরাং আজ ক্ষমা করে রাখা সম্পদের সাথ গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ হুয়া শাররুল লাহুম سيطوفون ما بخلوا به يوم القيامة سيطوفون ما بخلوا به يوم القيامة। অর্থাৎ আল্লাহ সুবহানাহু যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তাদের জন্য
কল্যাণকর, বরং তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল। কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেরি পরানো হবে। ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।